রামনবমী উপলক্ষে রামনবমী পুজো কমিটির সদস্যদের নিয়ে সমন্বয়ে বৈঠক হলো আরামবাগ থানায়। জানা গেছে আগামী 6 এপ্রিল অনুষ্ঠিত হবে রামনবমী মহৎ উৎসব। ওই দিন শোভাযাত্রা বেরোয় বিভিন্ন জায়গাতেই। তাই সেই রামনবমীকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এদিন আরামবাগ থানার পক্ষ থেকে সমন্বয়ে বৈঠক ডাকা হয়। রামনবমীর পূজা শোভাযাত্রা হাইকোর্টের নির্দেশ মেনে কিভাবে করতে হবে সে বিষয় ছাড়াও বিভিন্ন সমস্যার ও সমাধানের বিষয়ে আলোচনা করা হয় সেখানে। আরামবাগ ব্লকের সমস্ত রামনবমী পুজো কমিটির সদস্যরা ছাড়াও বৈঠকে উপস্থিত আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আইসি রাকেশ সিং সহ মহকুমা শাসকের দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট, ইলেকট্রিক দপ্তর ও দমকল বিভাগের প্রতিনিধিরা। আজকে আরামবাগ থানার পক্ষ থেকে যে আগামী 6 এপ্রিল যে রামনবমীর যে শোভাযাত্রা আছে আরামবাগ বিধানসভায় বিভিন্ন জায়গায়, মানে আরামবাগ থানার অন্তর্গত বিভিন্ন জায়গায়, তারই যে রামনবমীর মহোৎসব সমিতি বা বিভিন্ন রাম পুজোর যারা কমিটিরা আছে তাদের সবাইকে ডাকা হয়েছিল যে রামনবমীর যে শোভাযাত্রা বেরোবে সেই শোভাযাত্রার কিছু রুলস আছে, সেই রুলস বলা হলো এবং কি ক্রাইটেরিয়া বেরোবে, কখন বেরোবে, তার জন্য বিভিন্ন যেমন ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন, ইলেকট্রিক অফিস থেকে ছিলেন, ফায়ার থেকে ছিলেন, আমাদের কি সমস্যা, আমাদের কি করলে ভালো হয় ইলেকট্রিকের তরফে, ফায়ারের তরফে, ওনারা বললেন, আমরা আমাদের সমস্যা বললাম, যেটা বললাম আমাদের প্রবলেম সেটা আইসি সাহেব ছিলেন, এসডিপিও সাহেব ছিলেন, ওনারা বললেন যে হ্যাঁ ওনারা করে দেবেন। এই সাময়িক একটা সমন্বয় বৈঠক ছিল, সেই বৈঠকে আমরা আজকে রুলস বলতে না, হাইকোর্টের অর্ডারের কপি আমাদের কাছে এসেছে, যাতে উল্লেখ আছে যে জিনিসগুলো অস্ত্রবিহীন করতে বলা হয়েছে এবং কোনো বক্স থাকবে কিন্তু কোনো ডিজে, মানে বড় সড়ো ডিজে যেগুলো হয় ডিজে টাইপের, সেটা যাতে না হয়, এই সবই বলেছেন। ঠিকই আছে, যেটা বলেছেন সাধারণ মানুষের জন্য ভালো, কিন্তু সবার ক্ষেত্রে হলে ভালো হয়, কিন্তু শুধু যদি হিন্দুদের ক্ষেত্রে এটা দেখা হয় তাহলে একটুখানি খারাপ লাগে। বাকি বলবো আমিও যে যদি রুলস সবার জন্য সমান করা হয় তাতে খুব ভালো হয়। আমি সুমন তিওয়ারি, শ্রী শ্রী রামনবমী মহোৎসব সমিতির প্রমুখ। আজকে আমরা আমাদের আইসি সাহেব ডেকেছিলেন এবং এইচডিও সাহেব ছিলেন। মেন বিষয় ছিল যে 6 তারিখ, আগামী 6 তারিখ যে রামনবমী, সেই রামনবমীর র্যালি নিয়ে আমাদের আলোচনার জন্য ওনারা ডেকেছিলেন। সেখানে মোটামুটি বৈঠকে যেটা সিদ্ধান্ত হলো, ন্যাচারালি কীভাবে কী গাইডলাইন মেনে র্যালিটা করতে হবে, এবার বিভিন্ন র্যালির কোথা থেকে কোথায় রুট এবং কটা থেকে কটা টাইমিং, এইগুলো নিয়েই মেন আলোচনা হলো। এবং যে আলোচনা হলো তাতে আমরা খুশি এবং প্রশাসনের যে সহযোগিতা, যে আশ্বাস আমরা পেয়েছি, এতে আমরা খুশি এবং আমরাও চেষ্টা করব প্রশাসনকে সর্বতভাবে সাহায্য করতে এবং এই রামনবমী যে র্যালিটা এটা সুষ্ঠুভাবে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করব এবং প্রশাসনও উদ্যোগ নিয়েছেন এবং আরামবাগ আইসি এসডিপিওকে ধন্যবাদ জানাই যে ওনাদের যে উদ্যোগ, ওনাদের যে চেষ্টা, তার আমাদের সাথে সহযোগিতা করার যে আশ্বাস দিয়েছেন তাতে আমরা খুব খুশি। আপনার পরিচয়? আমার নাম কার্তিক মাল, শ্রী শ্রী রামনবমী মহোৎসব কমিটির সদস্য। আমাদের মূলত একটা এইখানে যে রামনবমী হতে চলেছে, বিভিন্ন যারা সংগঠনরা করে তাদের নিয়ে একটা আমাদের আলোচনা হলো যে আগামী যে দিনে যে রামনবমীর যেভাবে উদযাপিত করবে তার বিষয়ে আমরা শুনলাম এবং আমরাও আমাদের যে মহামান্য আমাদের আদালত যিনি আছেন তাদের যে নির্দেশিকা বেরিয়েছে সেই নির্দেশিকাটা ওনাদেরকে শুনিয়ে দেওয়া হবে। যারা প্রতিনিধি ছিল, যারা যেসব প্রশাসনের আমাদের ছিলেন হচ্ছে এসডিও সাহেবের প্রতিনিধি ছিলেন, আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের কিছু ছিল এবং আমাদের দমকল বাহিনীর ফায়ারের ওসি ছিলেন, ওসি ফায়ার ছিলেন। নমস্কার, আমি বিমান ঘোষ, পুরসুরা বিধানসভার বিধায়ক। আগামী 30শে মার্চ পুরসুরা বিধানসভার অন্তর্গত সোদপুর মসিনান মাঠে পুরসুরা সনাতনী গীতা পাঠ সমিতির পক্ষ থেকে যে সহস্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে, ওই গীতা পাঠের অনুষ্ঠানে আমি উপস্থিত থাকছি।
সকল সনাতনী ধর্মের মানুষকে আমি আহ্বান জানাচ্ছি আমার সঙ্গে সঙ্গে আপনারা উপস্থিত হন। উপস্থিত হয়ে সকাল 7:30টার সময় এই কর্মসূচিতে উপস্থিত হয়ে এই কর্মসূচিটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আমি থাকছি, আপনারাও আসুন। সকল সনাতন ধর্মী মানুষের কাছে এটা আমার আহ্বান। ধন্যবাদ।